সপ্তাহভর ঝড় বৃষ্টির তাণ্ডব চলেছে রাজ্যে, যার জেরে বেশ খানিকটা কমেছে সমগ্র বাংলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আরও 3 দিন একই রকম আবহাওয়া থাকতে পারে গোটা রাজ্যে। তবে আগামীকালের পর থেকে পরিস্থিতির কিছুটা বদল ঘটবে। অন্যদিকে আজও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বর্তমানে চলা এই ঝড় বৃষ্টির জেরে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই এ রাজ্যে। তবে আগামীকালের পর থেকেই তাপমাত্রার পারদ আস্তে আস্তে কিছুটা ঊর্ধ্বমুখী হবে। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত বজ্র ও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ফের কালবৈশাখীর তাণ্ডব হতে পারে দক্ষিণবঙ্গে। ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য জারি করা হয়েছে সতর্কতাও। পূর্ব আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। ওদিকে পূর্ব বাংলাদেশের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে এবং এরই থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি চলছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির তীব্রতা কম থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, সাথে ধূসর হতে পারে দমকা ঝড়ো হাওয়া। আজকের পর আগামীকাল উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে পরিমাণে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। আজও সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে। এই পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ উভয় জায়গাতেই কিন্তু আজ গভীর মেঘ রয়েছে সকাল থেকেই। আর পার্শ্ববর্তী বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্রই মেঘ দেখা যাচ্ছে। শুধু এই মহেশখালী চিটাগং এদিকটায় কিছুটা পরিষ্কার আবহাওয়ার দেখা মিলছে এই আবহাওয়া মানচিত্রে। আর এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আজও এই মেঘের দাপট বজায় থাকবে দুই বাংলাতেই। আজ দুপুরের দিকেও ভালোই মেঘের পরিমাণ থাকবে এই পশ্চিমবঙ্গের মধ্যভাগ দক্ষিণ ভাগে, আর অন্যদিকে রাজশাহী, তারপর খুলনা, বরিশাল, রংপুর এদিকটায়। মোটামুটি আজ সারাদিনই দেখা যাচ্ছে যে না, এরকমই মেঘলা আবহাওয়া থাকবে দুই বাংলায়। এরপর আগামীকাল সপ্তাহের শুরুতে সকালের দিকে কিছুটা কম মেঘ থাকলেও দুপুরের দিকে ফের মেঘের পরিমাণ কিছুটা বাড়বে। এই যে বাংলাদেশের মধ্যভাগে গভীর মেঘ থাকবে, আর অন্যদিকে এই দেখতে পাচ্ছি আমরা বর্ধমান আর পশ্চিমের দিকের বীরভূম, বাঁকুড়া এদিকটায়, নদিয়া, মুর্শিদাবাদ এদিকটাতেও মেঘ থাকবে, মালদায় মেঘ থাকবে, রাজশাহী, মেহেরপুর, খুলনা, তারপর অন্যদিকে কালাই, ময়মনসিংহ, সিলেট সর্বত্রই মেঘের দাপট দেখা যাচ্ছে। বাংলাদেশের এই একেবারে পূর্বে কুমিল্লা এদিকটাতেও মেঘ দেখা যাচ্ছে আগামীকাল সকালে, এবং তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘের দাপট কিছুটা থেকেই যাবে। আগামীকাল রাত থেকেই কিছুটা পরিষ্কার হতে শুরু করবে আবহাওয়া, এবং মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে যে সমগ্র এই পশ্চিম বাংলাতেই মেঘের দাপট অনেকটাই কমে গেছে। রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়ার দেখা পাওয়া যাবে সকাল থেকে। তবে বাংলাদেশের এই ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, রংপুর এদিকটায় সামান্য মেঘ থাকবে আগামী মঙ্গলবার, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এইসব জায়গার থেকেও মেঘ বিদায় নেবে। মঙ্গলবার বিকালের মধ্যেই দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে। তারপর বুধবার আবারও কিছুটা মেঘ ফিরতে পারে পশ্চিমবঙ্গের ওপরের দিকে এবং বাংলাদেশের বেশ কিছুটা অংশে। তবে এই মেঘ কিন্তু স্থায়ী হবে না, এই মেঘ খুব দ্রুতই সরে যাবে এবং বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার একদম সম্পূর্ণ পরিষ্কার ফের আবহাওয়া থাকবে। এবার আমরা দেখব আজ থেকে কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো আজ আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া মানচিত্রে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে বাংলাদেশের এই যশোরের পার্শ্ববর্তী কয়েকটি এরিয়া, মেহেরপুর এদিকটায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাজশাহী, মালদা এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর দক্ষিণবঙ্গের খড়গপুর এদিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত হতে পারে, আর সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। বাংলাদেশের খুলনা, ঢাকা, ময়মনসিংহ, কালাই, রংপুর, অন্যদিকে পূর্বে সিলেট, কুমিল্লা সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে আজ সকাল থেকেই বৃষ্টি চলবে। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় ছিটেফোঁটা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
তারপর আগামী সোমবারও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকবে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি চলবে, মালদায় বৃষ্টি চলবে। আর এদিকে বাংলাদেশের এই কালাই, তারপর রংপুর, ময়মনসিংহের ওপরের দিকের কয়েকটা এরিয়া, এখানে বৃষ্টি চলবে। তুরা এবং ধুবড়ি এদিকটাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা যাবে। তারপর সোমবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টি জারি থাকবে দুই বাংলাতেই। বিশেষ করে আগামীকাল সকাল 10টার দিকে এই মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এদিকটাতে বৃষ্টি চলবে। কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতে বৃষ্টি চলবে, সুন্দরবন এরিয়াতে বৃষ্টি চলবে। সোমবার বিকাল থেকে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। শুধুমাত্র এই বাংলাদেশের ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার বিকাল থেকে রাতের মধ্যে। এবং মঙ্গলবার খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলাদেশের একাধিক জায়গায় দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে 2-1 ফোঁটা বৃষ্টি হলেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমরা দেখতে পেলাম এখানে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং উত্তর ভাগে আগামী সোমবার বিকালের পর থেকেই আস্তে আস্তে আবহাওয়া শুকনো হতে শুরু করবে। তবে বাংলাদেশের কয়েকটা এরিয়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার বিকালের পর থেকে বাংলাদেশেও আবহাওয়া ভালো হতে শুরু করবে এবং বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর বুধবার থেকে আমরা সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। তবে এরপর বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে, সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, রংপুর এদিকটায়। তবে একটানা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আপাতত আমরা আর দেখতে পাচ্ছি না। এরপর আমরা তাপমাত্রার বিষয়ে আলোচনা করব। তাপমাত্রা বর্তমানে যেহেতু এই বৃষ্টি চলছে তাই কিছুটা কম রয়েছে। যেমন আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে, আশপাশের এলাকাগুলিতে থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে, পশ্চিমের দিকের এলাকাগুলিতে থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, নদিয়া, নলহাটি, এই মুর্শিদাবাদের এরিয়াতে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। গড়ে দেখা যাচ্ছে এই সমগ্র দক্ষিণবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তরে আবার এই তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এদিকে দেখা যাচ্ছে এই তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে। পাশাপাশি বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 23-24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা আবার আজ সকালে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকতে পারে। ঢাকায় থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে, খুলনায় থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে, বরিশালে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। এবং আজ দুপুরে এই তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বত্রই। আপাতত গরমের তেমন কোনো দাপট দেখা যাবে না। মোটামুটি সোমবার পর্যন্ত এই তাপমাত্রা কিছুটা অনুকূল থাকবে। তারপর মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুরে আগামী মঙ্গলবার থেকে 33 থেকে 34 পৌঁছে যাবে তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমের এলাকাগুলিতে এই তাপমাত্রা মঙ্গলবার নাগাদ 35 থেকে 36-এ পৌঁছে যাবে। তো এই সময় থেকে কিন্তু তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পাবে। বাংলাদেশেও তাই। বাংলাদেশে মঙ্গলবার নাগাদ ঢাকায় তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর বুধবার আবার বৃষ্টি যেহেতু হতে পারে তাই কিছুটা হলেও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। তবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার নাগাদ নেই। তো এখানে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস? সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।